অনুরূপভাবে হাদিস শরীফের মধ্যে আছে, যদি তোমাদের দুধের মধ্যে যদি মাছি পড়ে যায়, সেই মাছি তার এক ডানার মধ্যে থাকে বিষ, আরেক ডানার মধ্যে থাকে ঔষধ, অর্থাৎ ক্ষতিপূরণ। রাসূল বলেছেন, যদি তোমাদের কোনো খাবারের মধ্যে যদি মাছি পড়ে, তাহলে তাকে ডুবিয়ে দাও। কারণ সে সর্বপ্রথম বসতেই তার বিষের ডানাটা দিয়ে বসে ওখানে ক্ষত করার জন্য, ক্ষতি করার জন্য। যখন তুমি ডুবাই দিবা, তখন তার আরেক ডানার মধ্যে তার ক্ষতিপূরণ রয়েছে, তখন এই খাবারটা তুমি খাইলে তোমার স্বাস্থ্যের আর কোনো ক্ষতি হবে না। সুবহান। কিন্তু মাছির কথা তো হাদিস শরীফের মধ্যে এসেছে, কিন্তু মশার কথা তো হাদিস শরীফের মধ্যে নাই। এরকম অসংখ্য অগণিত দুনিয়ার মধ্যে অনেক জিনিসেই অস্তিত্বে এসেছে, যার সমস্যার সমাধান কোরআনেও স্পষ্ট নেই, হাদিসেও স্পষ্ট নেই। প্রয়োজন হয়ে পড়েছে ফিকহ তথা মাসলা মাসাইল সমস্যার সমাধান দেয়ার। অনুরূপভাবে কুরআনুল কারীমের মধ্যে কিছু বিধান পূর্বের যুগে ছিল, পরক্ষণে সেই বিধানটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে ইসলামের প্রথম যুগে কিছু বিধান ছিল, মধ্যযুগে সেই বিধান পরিবর্তন হয়ে গেছে। কিছু বিধান মধ্যযুগে ছিল, শেষ যুগে এসে সেই বিধান পরিবর্তন হয়ে গেছে। এর দৃষ্টান্ত হলো, আমরা ডাক্তারের কাছে যাই বিভিন্ন অসুস্থতা নিয়ে, তো ডাক্তার প্রথমে একটা ঔষধ দেয়, 1 থেকে 3 দিনের, দিয়ে বলে আবার এসে সাক্ষাৎ করবেন। 3 দিন 1 সপ্তাহ পরে সাক্ষাৎ করার পরে ডাক্তার ওষুধ আবার চেঞ্জ করে দেয়, দেয় কি দেয় না? পরিবর্তন করে দেয়। কারণ এখন তার স্বাস্থ্য ভারী ঔষধ বহন করার, অ্যান্টিবায়োটিক বহন করার মতো তার শরীরে ধারণ ক্ষমতা এসেছে। প্রথম দিন পাওয়ারি ওষুধ দেয় না। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইসলামের প্রথম যুগে কিছু বিধান দিয়েছেন তাদের অভ্যাসে পরিণত করার জন্য। যখন মানুষ অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওই বিধানটা রহিত করে তার জায়গায় আরেকটা নতুন বিধান এসে গেছে। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهيد درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছুদিনই আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে দিন দরদি আমার দিনী মুসলিম ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বান্দাকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, আনুগত্যের জন্য। কুরআনুল কারীমে সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আনুগত্যের জন্য, দাসত্বের জন্য। আর এই দাসত্ব কিভাবে করবে? মূল দাসত্ব তো, আনুগত্য তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তো এই কারণেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথার মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে, নিজের সমর্থনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ব্যাখ্যা করেছেন, তরজমানি করেছেন। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধকে নিজের কথা, নিজের কর্ম এবং নিজের সমর্থনের মাধ্যমে উম্মতের কাছে স্পষ্ট করেছেন, প্রকাশ করেছেন। সেজন্য আমরা রাসূলের আনুগত্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম দিয়েছেন, আর সেই কুরআনুল কারীমকে বাস্তব প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পাঠিয়েছেন। তাহলে মূল আনুগত্য, অনুসরণ এটা আল্লাহ এবং রাসূলের তথা কোরআন এবং সুন্নাহের। কোরআনুল কারীমের পরিপূর্ণ যদি কেউ বুঝতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআনুল কারীমের ব্যাখ্যা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে অগ্রসর হতেই হবে। কারণ হাদিস ছাড়া কোরআনুল কারীম পরিপূর্ণ বোঝা সম্ভব নয়। এজন্য কোরআনুল কারীমে সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথাও বলেন না, যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমেই বলেন। এজন্য রাসূল যে হাদিস বলেছেন সেগুলাও ওহী। রাসূল ওহী ছাড়া কোনো কথা বলেন নাই। কোরআনুল কারীম ডাইরেক্ট তেলাওয়াতের ওহী এসেছে, জিবরিল আমিন এসে তিলাওয়াত করে রাসূলকে শুনিয়েছেন, আর রাসূল সেটা উম্মতকে পৌঁছিয়েছেন। আর হাদিস সেটা বিভিন্নভাবে রাসূলের কাছে ওহীর মাধ্যমে এসেছে। ওহীর একাধিক পদ্ধতি হাদিস শরীফের মধ্যে এসেছে। কখনো রাসূলের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়বস্তুকে দিয়েছেন, আর রাসূল নিজের শব্দের মাধ্যমে সেটাকে ব্যক্ত করেছেন। কখনো ওহী এভাবে এসেছে, ঘন্টার মতো আওয়াজ বেজেছে, কেউ বুঝে নাই, কিন্তু রাসূল বুঝে ফেলছেন যে এই ঘন্টার আওয়াজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে কি বার্তা এসেছে। কখনো সাহাবীদের শিকেলে, সাহাবীদের আকৃতিতে জিবরিল আমিন এসেছেন, এসে রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন। মূলত আল্লাহর রাসূল যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সব আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। একটা ডাইরেক্ট ওহী আর একটা রাসূলের মাধ্যমে রাসূল নিজের শব্দে ব্যক্ত করেছেন। আরবিতে এটাকে বলা হয় ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু। অর্থাৎ একটার তিলাওয়াত হয়েছে আর একটার তিলাওয়াত হয় নাই।
বিষয়বস্তু আল্লাহর রসুলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলেছেন। তাইলে মৌলিকভাবে আমরা আল্লাহ এবং রসুলেরই আনুগত্য করছি, কোরআন এবং সুন্নাহর আনুগত্যের মাধ্যমে, জানার মাধ্যমে। সুতরাং যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না, তাদেরকে আহলুল কোরআন বলা হয়। তাদের দাবি যে হাদিস যেহেতু 1400 বছর হয়ে গেছে, হাদিস এটা সঠিকভাবে আছে কিনা এর মধ্যে বেশ কম হয়ে গেছে, এজন্য তারা হাদিস মানে না, কোরআন মানে। তাদের এই কথা যৌক্তিক নয়। কারণ রাসূলের যুগে যদিও হাদিস সংকলনের ইতিহাস ছিল না, কিন্তু কিছু কিছু সাহাবীদেরকে রাসূল বিশেষভাবে অনুমতি দিয়েছেন, তারা হাদিস সংকলন করেছেন। এজন্য হাদিসের উপরে আপত্তি আনা বিলকুল ঠিক হবে না। কোরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি যেমন আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, অনুরূপভাবে হাদিসের সংরক্ষণের দায়িত্বও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিয়েছেন। রাসূলের যুগেই সহিফায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিফা একত্র করেছেন, হাদিস সংকলন করেছেন। যদিও সেটা পরক্ষণে আরও বিস্তারিতভাবে সংকলন হয়েছে। রাসূলের যুগে যেহেতু কোরআনই সংকলন হয়নি, এজন্য কোরআনের পিছনে সবার দৃষ্টি ছিল কোরআন কিভাবে জমা করা যায়, কোরআন জমা করার জিম্মাদারি ছিল। তাই বিদায় রাসূলের হাদিস যে সংরক্ষিত নয় এই দাবি করলে, বা রাসূলের হাদিস যে সংরক্ষিত নয় এই কারণে যদি হাদিস অস্বীকার করে, তাহলে সেই মুসলমানই হবে না। এজন্য কোরআন মানা যেমন জরুরি, কোরআনের সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানাও উম্মতের জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই অস্তিত্বে লক্ষ লক্ষ নতুন নতুন বিষয় দুনিয়াতে অস্তিত্বে এসেছে, যেটা রাসূলের যুগে ছিল না। এরকম অসংখ্য জিনিস আছে যেটা রাসূলের যুগে দুনিয়াতে আবিষ্কার হয় নাই। আজ আকাশে প্লেন উড়ে, রাসূলের যুগে তো প্লেন ছিল না। আজ মানুষের হাতে মোবাইল আছে, রাসূলের যুগে তো এই অত্যাধুনিক মোবাইল ছিল না। অনুরূপভাবে আমাদের চোখের সামনে লক্ষ কোটি জিনিস দুনিয়ার অস্তিত্বে এসেছে, নিত্য নতুন আবিষ্কার হয়েছে। এই সকল জিনিসের সমস্যার সমাধান কোরআনুল কারীম এবং রাসূলের হাদিসের সামনে রেখে মূল নীতি স্থাপন করে যুগের শ্রেষ্ঠ ওলামারা সমস্যার সমাধান দিয়েছেন। যদি পানি থাকে পানি দিয়ে ওযু করবে, যদি পানি না থাকে মাটি দিয়ে তায়াম্মুম করবে। কিন্তু আকাশে যদি প্লেন উঠে, সেখানে যদি পানিও শেষ হয়ে যায়, মাটিরও কোনো ব্যবস্থা না থাকে, এই টাইমেই নামাজের টাইম হয়ে বসে, তাইলে উম্মতে কি করবে? এই সমস্যার সমাধান কিভাবে হবে? গরুর কথা তো কোরআনুল কারীমে আছে, বাকারা, সূরাতুল বাকারা একটা নামে আছে, একটা সূরার নামে আছে। কিন্তু মহিষের কথা না কোরআনে আছে না হাদিসে আছে। এখন মহিষের গোশত খাবে কি খাবে না, এই বিষয়ে উম্মতের সমস্যার সমাধান কিভাবে দিবে, যেহেতু এটা কোরআনেও নাই হাদিসেও নাই। অনুরূপভাবে হাদিস শরীফের মধ্যে আছে, যদি তোমাদের দুধের মধ্যে যদি মাছি পড়ে যায়, সেই মাছি তার এক ডানার মধ্যে থাকে বিষ, আরেক ডানার মধ্যে থাকে ঔষধ, অর্থাৎ ক্ষতিপূরণ। রাসূল বলেছেন, যদি তোমাদের কোনো খাবারের মধ্যে যদি মাছি পড়ে, তাহলে তাকে ডুবিয়ে দাও। কারণ সে সর্বপ্রথম বসতেই তার বিষের ডানাটা দিয়ে বসে ওখানে ক্ষত করার জন্য, ক্ষতি করার জন্য। যখন তুমি ডুবাই দিবা, তখন তার আরেক ডানার মধ্যে তার ক্ষতিপূরণ রয়েছে, তখন এই খাবারটা তুমি খাইলে তোমার স্বাস্থ্যের আর কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু মাছির কথা তো হাদিস শরীফের মধ্যে এসেছে, কিন্তু মশার কথা তো হাদিস শরীফের মধ্যে নাই। এরকম অসংখ্য অগণিত দুনিয়ার মধ্যে অনেক জিনিসেই অস্তিত্বে এসেছে, যার সমস্যার সমাধান কোরআনেও স্পষ্ট নেই, হাদিসেও স্পষ্ট নেই। প্রয়োজন হয়ে পড়েছে ফিকহ তথা মাসলা মাসাইল সমস্যার সমাধান দেয়ার। অনুরূপভাবে কোরআনুল কারীমের মধ্যে কিছু বিধান পূর্বের যুগে ছিল, পরক্ষণে সেই বিধানটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে ইসলামের প্রথম যুগে কিছু বিধান ছিল, মধ্যযুগে সেই বিধান পরিবর্তন হয়ে গেছে। কিছু বিধান মধ্যযুগে ছিল, শেষ যুগে এসে সেই বিধান পরিবর্তন হয়ে গেছে। এর দৃষ্টান্ত হলো, আমরা ডাক্তারের কাছে যাই বিভিন্ন অসুস্থতা নিয়ে,
তো ডাক্তার প্রথমে একটা ঔষধ দেয় 1 থেকে 3 দিনের, দিয়ে বলে আবার এসে সাক্ষাৎ করবেন। 3 দিন 1 সপ্তাহ পরে সাক্ষাৎ করার পরে ডাক্তার ওষুধ আবার চেঞ্জ করে দেয়, দেয় কি দেয় না? পরিবর্তন করে দেয়। কারণ এখন তার স্বাস্থ্য ভারী ঔষধ বহন করার, অ্যান্টিবায়োটিক বহন করার মতো তার শরীরে ধারণ ক্ষমতা এসেছে। প্রথম দিন পাওয়ারই ওষুধ দেয় না। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইসলামের প্রথম যুগে কিছু বিধান দিয়েছেন তাদের অভ্যাসে পরিণত করার জন্যে। যখন মানুষ অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওই বিধানটা রহিত করে তার জায়গায় আরেকটা নতুন বিধান এসে গেছে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইসলামের প্রথম যুগে মানুষ, মক্কার মানুষ কর্মজীবী ছিল, পেশাজীবী ছিল। তারা মাঠে ঘাটে কাজ করত, কাজ করে সেই মাঠ থেকেই জুমার নামাজ আদায় করার জন্য, মদিনার প্রথম দিকে জুমার নামাজ আদায় করার জন্য সবাই এসে যাইত। সবার গায়ের মধ্যে দুর্গন্ধে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারত না, অনেক কষ্ট পাইত। রাসূল মিম্বারের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, গোসল করা সবার উপরে ওয়াজিব, সবার উপরে ফরজ, সবাই গোসল করে মসজিদে আসতে হবে। কিছুদিন পর যখন সবাই গোসল গা ধুয়ে মসজিদে আসে, এখন শরীয়তে সেই জুমার দিনের গোসল এখন সুন্নত হয়ে গেছে। এরকম বিধানের মধ্যে সংস্কার হয়েছে, পরিবর্তন হয়েছে আল্লাহর বিধানের মধ্যে। ইসলামের প্রথম যুগে যারা ইতিহাস সিরাত আমাদের সামনে, সবাই মদে নেশার মধ্যে সবাই লিপ্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদার নরনারীরা, তোমরা নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যাও না। এভাবে ধীরে ধীরে তাদেরকে নেশা থেকে ফিরালো। সর্বশেষ ঘোষণা দিয়ে দিল যে সকল নেশাগ্রস্ত জিনিস হারাম করে দেওয়া হয়েছে, তথা মদকে চিরদিনের জন্য তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, মানুষের অভ্যাস পরিণত করার জন্য। তাহলে কিছু কিছু বিধান ইসলামের শুরুর যুগে ছিল, মধ্যযুগে পরিবর্তন হয়েছে, কিছু মধ্যযুগে ছিল, শেষ যুগে পরিবর্তন হয়ে গেছে। প্রথমে আগুনে কোনো কিছু যদি পাকায় তাহলে সেটা খেলে ওযু করা ফরজ ছিল। আগুনে কোনো জিনিস পাকাইলেই সেই জিনিস যদি ভক্ষণ করে তাহলে তাকে ওযু করতে হবে। কিন্তু সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিয়ার গোশত খেয়ে তাড়াতাড়ি মসজিদে চলে গেলেন, ওযু করেন নাই। সব সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। কুরআনুল কারীমের একাধিক বিধান প্রথম যুগে ছিল, পরের যুগে সেই বিধানটা কুরআনুল কারীমে এখন নাই। আয়াত আছে, তিলাওয়াত চলছে, কিন্তু বিধান নাই। যেমন সূরাতুল কাফিরুনের মধ্যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। ইসলামের প্রথম যুগে বিধান ছিল, কিন্তু পরক্ষণে হুকুম করে দেওয়া হয়েছে যে ওয়াকাতিলুহুম হাইতু ওয়াজাদতুমুহুম, তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। সুতরাং এখন আর তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি, এরকম বিধান এখন আর নাই। তিলাওয়াত আছে, কিন্তু বিধান রহিত হয়ে গেছে। যদি বয়স্ক যদি জেনা করে তাহলে তাদের বিধান কোরআনুল কারীমের আয়াত ছিল, কিন্তু আয়াত মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। বিধান হাদিসের মধ্যে রয়ে গেছে, যদি কোনো বিবাহিত নারী ও পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করতে হবে। এটা আগে কোরআন শরীফের আয়াতে ছিল, এখন কোরআন শরীফের সে আয়াতটা রহিত হয়েছে, এখন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কোরআন শরীফের হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিস প্রথম যুগে ছিল, পরের যুগে বিধান চেঞ্জ হয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, যার ইমাম আছে সেই ইমামের কেরাতই তার কেরাত। দুই হাদিসের মধ্যে বাহ্যিকভাবে সাংঘর্ষিক দেখা যাচ্ছে। এক হাদিসে বলতেছে সূরা ফাতিহা আলহামদু সূরা যদি না পড়ে তাহলে নামাজই হবে না। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূল বলছেন যে যদি ইমাম সাহেব থাকে তাহলে ইমামের কেরাতেই তোমাদের জন্য কেরাত, অর্থাৎ ইমাম কেরাত করলেই তোমাদের জন্য আর কেরাত করা লাগবে না।
কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তিলাওয়াত হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। এখন ইমাম সাহেব যদি আলহামদু সূরা ফাতিহা যদি পড়ে আর আমরাও যদি পিছনে পড়ি তাহলে তো আর শোনা হলো না। কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে অসংখ্য অগণিত বিধান এরকম রয়েছে। এজন্য আমাদেরকে কোরআনুল কারীমের এই যে ইজমাল, কোরআনুল কারীমে যে সংক্ষিপ্ত বিধান দিয়েছেন, কোরআনুল কারীমে সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনের মধ্যে সব কিছু রয়েছে, অবশ্যই কোরআনের মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু মূলনীতি হিসাবে রয়েছে, বিস্তারিত কোরআনুল কারীমের মধ্যে নাই। মৌলিক কিছু বিধান কোরআনুল কারীমে বিস্তারিত বর্ণনা করা আছে, কিন্তু সব বিষয়ে কোরআনুল কারীমে বিস্তারিত বর্ণনা নেই। তো মূলনীতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু কোরআনুল কারীমে বলে দিয়েছেন। যেমন কোরআনুল কারীমে বলেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু আজকে আমরা যে নামাজ পড়ি, দাঁড়াই, তাকবীরে তাহরিমা হাত উঠাই, তারপরে সূরা ফাতিহা পড়ি, কেরাত পড়ি, এই সবগুলো কোরআন দ্বারা প্রমাণিত নয়, বরং শুধু এই আকিমুস সালার জন্য 2000 হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটার মাধ্যমে উম্মতকে নামাজ শিক্ষা দিয়েছেন যে নামাজ এভাবে। কোরআনুল কারীমে আতুজ যাকাত রয়েছে, তোমরা যাকাত প্রদান করো। কিন্তু সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু যাকাতের বিষয়টা আমরা স্পষ্ট রাসূল থেকে বুঝতে পারলাম না। তাহলে কোরআনুল কারীমে সংক্ষিপ্তভাবে সব কিছুর বর্ণনা দেয়া আছে। কোরআনুল কারীমের ব্যাখ্যা হিসাবে হাদিস শরীফের মধ্যে রাসূল নিজের কথা, নিজের কাজের এবং নিজের সমর্থনের মাধ্যমে রাসূল অনেক কিছু বুঝিয়ে গেছেন। কিন্তু কোরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে এমন কিছু বিষয় পরবর্তীদের জন্য অস্পষ্ট রয়ে গেছে, তারা সেটার বিস্তারিত সাংঘর্ষিকের কারণে নাসিখ মানসুখ কখন রহিত হলো, কোন যুগে ছিল, কতদিন পরে রহিত হলো, এই বিধানগুলো জানা না থাকার কারণে হাদিস তো হাদিসের মধ্যে রয়ে গেছে, হাদিস শরীফের মধ্যে তো সব হাদিসই রয়ে গেছে। যেমন বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থতার কারণে দাঁড়িয়ে পেশাব করেছেন, এই হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সহ নামাজের মধ্যে এসেছেন, নামাজের মধ্যেই জুতা খুলে ফেলছেন। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরাও নামাজের মধ্যে জুতা খুলে ফেলতে লাগলেন, অনেকে খুলে ফেলছেন। নামাজের পরে বললেন ইয়া রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কেন জুতা খুললে? ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের মধ্যে জুতা খুলে ফেলছেন, এজন্য আমরাও খুলে ফেলছি। রাসূল বললেন জিবরিলের মাধ্যমে আমার কাছে ওহী এসেছে যে আমার জুতার মধ্যে নাপাকি ছিল, এজন্য আমি জুতা খুলে ফেলেছি, তোমাদের জুতার মধ্যে তো নাপাক ছিল না। কিন্তু আজকের যুগে মসজিদ টাইলস হয়েছে, এখন তো আর হাদিস অনুযায়ী আমরা জুতা নিয়ে আর মসজিদে আসবো না, জুতা নিয়ে মসজিদে আমরা পরিধান করে ঢুকবো না। তো রাসূলের সকল কাজ, রাসূলের সকল কথা, রাসূলের সকল সমর্থন সব কিছুই হাদিস, সব কিছু কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। কিন্তু সব
থেকে যদি সেখান থেকে এসে বুঝে গেলেন, এটা কখনো হতে পারে না। এজন্য যারা কোরআন হাদিস জানে না তাদের জন্য উচিত তাদের সেখানের যে মুহাক্কিক আলেম থাকবে, বিজ্ঞ আলেম থাকবে, সেই আলেমের কথার অনুসরণ করবে। যদি সেই আলেমে তাদেরকে যদি ভুল দিক নির্দেশনা দেয় তাহলে ওনার ঘাড়ের উপরেই সব দায়িত্ব যাবে, আপনার কোনো দায়িত্ব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেই আলোচনাটুকু হলো সেই আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমরা যদি কেউ কোনো জায়গায় অস্পষ্ট থেকে যায়, বুঝতে না পারি, তাইলে আমি পাশেই আছি। 2 দিন পরে খতিব সাহেব হুজুরও আসছেন, ওনাদের থেকে আপনাদের এলাকার মুহাক্কিক আলেমদের থেকে বিষয়গুলো জেনে নেবেন। কারণ এই এশিয়া মহাদেশের মধ্যে হানাফি মাযহাবের চর্চা বেশি, অন্য মাযহাবের কিতাবাদি নাই, যার কারণে কোনো মাযহাব মানতে গেলে সম্পূর্ণ সেই মাযহাবই মানতে হবে। আপনি একটা হানাফি মাযহাব মানবেন, আরেকটা মালিকি মাযহাব মানবেন, আরেকটা শাফির মাযহাব মানবেন, এরকম সুযোগ সুবিধা ওলামায়ে কেরাম হারাম বলছেন। এরকম কোনো সুযোগ নেই, অপশন নেই। কারণ প্রত্যেক মাযহাবের ভিতরে কিছু ছাড়, কিছু সুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ একটা বলেই আজকের বয়ান শেষ করছি। যেমন যদি রক্ত বের হয়, কোথাও কেটে যদি রক্ত বের হয়, হানাফি মাযহাবে ওযু ছুটে যায়, এটা তো আমাদের সবার জানা নাকি? কিন্তু শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবে ওযু ছুটে না। এখন শীতকালে সে ওযু করতে গেছে, ওযুর আগে দিয়ে তার রক্ত বের হয়েছে, এখন সে বলবে আমি এখন শাফি মাযহাব, আমার ওযু ছুটে নাই। কিছুক্ষণ পরে হঠাৎ করে সিএনজি একটা দিয়ে মাইজদি থেকে দত্তের হাট যাচ্ছে, যাওয়ার সময় মহিলা একজন পাশে তার সাথে বসছে, শরীরে শরীর লাগছে, হানাফি মাযহাব বলতেছে তার ওযু ছুটে গেছে, ওযু ছুটে নাই। শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হলো ওযু ছুটে গেছে, এখন সে বলবে আমি এখন হানাফি, এখন শাফি না, যাতে ওযু করা না লাগে। এভাবে প্রত্যেক মাযহাবের ভিতরে মানে কিছু সুযোগ সুবিধা আছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমি কোরআন হাদিস অনুসরণ করলাম না, আমি আমার মনের তাবেদারি করলাম। আমি মদিনায় যাই দেখলাম সেখানে সবাই রফি আদান করা, আমি দেশে আসি রফি আদান করলাম, তাহলে আমি আমার মনের পূজা করলাম, কিন্তু মাযহাব বা কোরআন সুন্নাহকে আমি আদর্শ হিসাবে গ্রহণ করলাম না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকের আলোচনা শেষ করলাম। জিম্মাদারি ছিল 3 জুমার, আলহামদুলিল্লাহ আজকে 3 জুমা শেষ হলো। সকলে যতটুকু এই 4 জুমা, টেস্ট জুমা সহ 4 জুমা যতটুকু আলোচনা শুনেছেন আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যদি আবারও কখনো তৌফিক দেয় আবারও দেখা হবে মিম্বারে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়িনি সুন্নাত পড়েন।